সতর্ক করে বলতে চাই, আমাদের ধৈর্য দেখেছ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এই বাঁধ ভাঙার জোয়ার এমন জোয়ার হবে, সেই জোয়ারে তোমার ভারত ভেসে যাবে, ভেসে যাবে। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহর নবীর ইজ্জতের উপরে আঘাতকারীর সে যত বড়ই ক্ষমতাধর রাষ্ট্র হোক না কেন, সে রাষ্ট্রের কোনো পরিচয় নেই, সে রাষ্ট্রের কোনো পরিচয় আমরা দিতে চাই না। যত বড় সামাজিক, যত বড় আন্তর্জাতিক মানেরই বড় হোক না কেন, আল্লাহর নবীর ইজ্জতের উপরে যে রাষ্ট্রই আঘাত করবে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ 90% মুসলমানের দেশ থেকে যুদ্ধের ঘোষণা হবে, যুদ্ধের ঘোষণা হবে। قال النبي عليه الصلاة والسلام من سب نبيا فاقتلوه। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ভারতের রামগিরি মহারাজ যে কটূক্তি করেছে, তারই আলোকে আজকে আয়োজিত হেফাজতে ইসলাম বাঘারপাড়া উপজেলা শাখা আয়োজিত আজকের এই সমাবেশে আমি একটি কথাই বলতে চাই। এই ভারত থেকে মাঝে মাঝে আমরা দেখতে পাই এরকম আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতে চাই। এরা আমাদের ঈমানকে পরীক্ষা করতে চায়। আমরা এই ভারতকে বলে দিতে চাই, তোমরা পূর্বের ইতিহাস দেখো, ইংরেজ বেনিয়াদেরকে যেভাবে কুত্তার মতো লাথি মেরে রেখে দিয়েছি, তোমাদের এই যে দৃষ্টতাপূর্ণ দেখাতে চাও, তোমাদেরকেও আমরা কুত্তার মতো লাথি দিয়ে খেয়ে দেব। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহর নবীর ইজ্জতের উপরে আঘাতকারীর সে যত বড়ই ক্ষমতাধর রাষ্ট্র হোক না কেন, সে রাষ্ট্রের কোনো পরিচয় নেই, সে রাষ্ট্রের কোনো পরিচয় আমরা দিতে চাই না। যত বড় সামাজিক, যত বড় আন্তর্জাতিক মানেরই বড় হোক না কেন, আল্লাহর নবীর ইজ্জতের উপরে যে রাষ্ট্রই আঘাত করবে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ 90% মুসলমানের দেশ থেকে যুদ্ধের ঘোষণা হবে, যুদ্ধের ঘোষণা হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই যে খান জাহানারীর দেশ। আমরা এই দেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই, ভারত থেকে যদি এরকম আল্লাহর রাসূলের কটূক্তি আসে, আমরা এই দেশে 90% মুসলমানের দেশে ভারতের দূতাবাস দেখতে চাই না, দেখতে চাই না। সতর্কবাণী হিসেবে সর্বশেষ আমি বলতে চাই, ভারতে মামুবাড়ির দেশ, ইতিপূর্বে যতই ক্ষমতা তোমরা আমার দেশের উপরে প্রয়োগ করেছ, তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, আমাদের ধৈর্য দেখেছ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এই বাঁধ ভাঙার জোয়ার এমন জোয়ার হবে, সেই জোয়ারে তোমার ভারত ভেসে যাবে, ভেসে যাবে। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুগে যুগে যেই কটূক্তি আসে, এই কটূক্তি নিরসনের একটাই মাধ্যম হলো খেলাফত ব্যবস্থা আমার দেশে কায়েম করতে হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমার দেশ সোনার দেশ হবে যদি আমরা খেলাফত কায়েম করতে পারি। আপনাদের কাছে উদারত আহ্বান জানিয়ে রাখতে চাই, আপনারা জেনে রাখুন, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের দেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের দেশ। সবাইকে খেলাফতে যুব মজলিসের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।